আসসালামু আলাইকুম। ভেক্টরের পঞ্চম লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আশা করি তোমরা পূর্বের লেকচারগুলো করে এসেছো। কারণ পূর্বের লেকচারগুলোতে আমরা আলোচনা করেছি কিভাবে দুটি ভেক্টর যদি একই সাথে কাজ করে তখন ভেক্টর দুটার লব্ধি বের করা যায়, অর্থাৎ ফলাফল বের করা যায়। তো আমরা সেক্ষেত্রে ভেক্টরের লব্ধির মান ও দিক দুটো বের করে আমরা শিখেছি। সেই ক্ষেত্রে প্রশ্নটা হচ্ছে যে দুটি সমান ভেক্টরের লব্ধির মান কোন ক্ষেত্রে ভেক্টর দুটির মানের সমান হতে পারে। তো তার মানে তারা এইখানে প্রশ্ন বোঝাতে চাচ্ছে যে একটা ভেক্টর যদি পি হয়, এটার পি ভেক্টর, অ্যান্ড এটা ভেক্টর যদি কিউ হয়, কিউ ভেক্টর, তো এই পি অ্যান্ড কিউ ভেক্টর দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের মান সমান। এবং এরপর তারা বলতে চাইলো যে লব্ধির মান কোন ক্ষেত্রে, দুটি সমান ভেক্টরের লব্ধির মান কোন ক্ষেত্রে ভেক্টর দুটির মানের সমান হতে পারে। তার মানে সে বোঝাতে চাচ্ছে যে লব্ধির মানটাও এই ক্ষেত্রে সমান হবে, লব্ধির মানটাও এই ক্ষেত্রে সমান হবে। কিন্তু তার প্রশ্ন এটাই যে কখন সমান হবে, কখন লব্ধির মানটা ভেক্টর দুইটার মানের সমান হবে। দেখুন, আমরা যখন ভেক্টর নিয়ে কাজ করি আমরা দুইটা জিনিস নিয়ে কাজ করি সাধারণত। একটা হচ্ছে ভেক্টরের মান নিয়ে কাজ করি, অ্যান্ড আরেকটা হচ্ছে আমরা ভেক্টরের দিক নিয়ে কাজ করি। তো আমার মানের কনসেপ্ট, মানের সাইডটা এখানে ক্লিয়ার করে দেওয়া আছে যে ভেক্টর এইখানে দুইটা ভেক্টরের মান, তার লব্ধি মান সব সমান হবে। কিন্তু তাহলে আমার এখানে কন্ডিশনটা হচ্ছে দিক নিয়ে, যে কখন কোন ক্ষেত্রে, তাই না? তাহলে আমরা দিক নিয়ে কাজ করবো। এখন দিক নিয়ে কাজ করতে গেলে আমরা দুইটা জিনিসটা কাজ করতে পারি, একটা হচ্ছে থিটা অ্যান্ড একটা হচ্ছে আলফা। তো থিটা কোনটা? যখন আমরা সাধারণত থিটাটা দিয়ে কোনো একটা কোনো একটা লব্ধি, কোনো একটা ভেক্টর লব্ধির সাথে যে অ্যাঙ্গেল করে সেটাকে আমরা সাধারণত এই ক্ষেত্রে আমরা থিটা ধরি। বাট আমরা চাইলে এটাকে আলফাও ধরতে পারতাম, বাট আমাদের বই অনুসারে আমরা এটাকে থিটা ধরি, যে লব্ধি কোনো ভেক্টরের সাথে যে কোণ তৈরি করে সেটাকে আমরা থিটা বলি। আর দুইটা ভেক্টরের মধ্যে যে মধ্যবর্তী কোণ সেটাকে আমরা সাধারণত আলফা ধরি। সো এই ক্ষেত্রে আমরা হয়তো থিটা অথবা আলফা এই যে কোনো একটা নিয়ে কাজ করতে হবে। এটা দিয়ে আমরা প্রমাণ করব যে এই অ্যাঙ্গেলে বা এত এত হইলে তখন হচ্ছে ভেক্টর গুলার মান কি বলি, ভেক্টর দুইটা আর হচ্ছে লব্ধির মান সমান আসবে। আচ্ছা, তো এখন তাহলে আমরা দুইটা জিনিস নিয়ে কাজ করতে পারি। একটা হচ্ছে এই সূত্র নিয়ে কাজ করতে পারি, যেটা আমরা পূর্বে প্রমাণ করে এসেছি, 2pq cos আলফা। অথবা আমরা দিকের একটা সূত্র বের করেছিলাম, tan থিটা সমান সমান, যেহেতু এটা পি এর সাথে থিটা, তাহলে হবে কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা। তো এটা নিয়ে যদি আমরা করতে চাই, এটা নিয়ে আমাদের একটু ইকুয়েশনটা বের করার সমস্যা হবে, যেহেতু আমার এখানে পি কিউ আর তিনটা জিনিস নিয়ে আমাদের কাজ করা লাগবে। এখানে কিন্তু আর এর কনসেপ্টটা নাই, সো আমরা এই সূত্রে যাব না। কিন্তু এইখানে আমি পি কিউ আর তিনটেই আছে, সো আমার কাছে মনে হলো আমাদের কাছে এইটা ইকুয়েশন মেক করে সলভ করতে গেলে সুবিধা হবে। সো আমরা এই ইকুয়েশন ধরে আগাই। এখন আমরা যে আমাদের প্রথমত যেটা করতে হবে, যেহেতু সবগুলো মান সমান, তাহলে আমরা আর পি কিউ তিনটা ভিন্ন যে রাশি আছে সেটাকে আমরা সবগুলোকে একটা রাশিতে নিয়ে আসবো, একটা রাশির মান আকারে প্রকাশ করব। তাহলে আমরা ইকুয়েশন বিল্ড করতে পারবো। তাহলে আর এর মান যেহেতু পি এর সমান, তাহলে এটাকে আমরা পি স্কোয়ার লিখতে পারি। এটাকে পি পি থাকবে, কিউকে আমরা পি দিয়ে আমরা রিপ্লেস করতে পারি, পি স্কোয়ার প্লাস 2p, কিউ এর জায়গায় পি বসালে পি স্কোয়ার কজ আলফা। তো এখন খুব সিম্পল ইকুয়েশন, সিম্পলি আমরা সলভ করব। পি স্কোয়ার মিলে হবে 2p স্কোয়ার, আর এখানে আছে 2p স্কোয়ার কজ আলফা। আমি যদি 2p স্কোয়ারটা উভয়ের পক্ষ থেকে কমন নিয়ে নিই, তাহলে হবে এখান থেকে আমরা পেলাম 1, আর এখান থেকে আসবে কজ আলফা। ইভেন আমি যদি এটাকে গুণ করি আবার আগের লাইনই ব্যাক করতে পারবো। আচ্ছা, এরপর আমরা যেটা করতে পারি, যেহেতু 2p স্কোয়ার এখানে 1 প্লাস কজ আলফার সাথে গুণ অবস্থায় আছে, সো ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে সাইড চেঞ্জ করলে। সো সাইড চেঞ্জ করলাম, ভাগ হইলো, এখানে 1 প্লাস কজ আলফা, এটা এটার মধ্যেই থাকলো। আচ্ছা, এখন কি আসবে, এখন এটা হাফ, এখন এটা পি স্কোয়ার ভাগ হয়ে গেল, এখন এটা হাফ হয়ে যাবে। আচ্ছা, এখন এটাকে আমরা একটু এইখানে দেখাই। তা আমার বেসিক্যালি কজ আলফাটা বের করতে হবে। কজ আলফা সমান সমান হাফ মাইনাস 1। তাহলে এখন এইখানে আমরা লিখতে পারি আলফা সমান সমান কজ ইনভার্স, আর হাফ মাইনাস 1 থেকে আসলো মাইনাস হাফ, অ্যান্ড কজ ইনভার্স মাইনাস হাফের ভ্যালু হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এইটা হবে না, ফিগারটা এখন চেঞ্জ হয়ে যাবে, যে কোনো একটা ভেক্টর পি বরাবর, কোনো একটা পি ভেক্টর এই বরাবর ক্রিয়াশীল, অ্যান্ড এই পি অ্যান্ড কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল অবশ্যই 120 ডিগ্রি হতে হবে। যদি 120 ডিগ্রি হয়, তখনই আমি যে লব্ধিটা পাবো, সেই লব্ধির যে মান আছে, সেই লব্ধির মানটা এই পি অ্যান্ড কিউ এর সমান হবে। তাহলে কোন ক্ষেত্রে হবে? যদি দুইটা ভেক্টর সমান হয় এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 120 ডিগ্রি হয়, তখন লব্ধির মানটাও ওই ভেক্টরগুলোর মানের সমান হবে।
এই হচ্ছে আমাদের একটা কেস নিয়ে আমরা আলোচনা করলাম। চল তাহলে এখন আমরা আর একটা কেস নিয়ে আলোচনা করি। দুইটা ভেক্টর রাশির মান যদি সমান হয়, এখন এখানে এখানে কি বলা হয়েছে, লব্ধির কথা কিন্তু এখানে বলা হয় নাই। এখানে জাস্ট বলছে যে একটা ভেক্টর যদি এই বরাবর কাজ করে, ধরলাম এটা এ ভেক্টর, আর একটা ভেক্টর যদি এই বরাবর কাজ করে, ধরলাম এটা বি ভেক্টর। তারা যেটা বলছে এই এ এর মান আর বি এর মানটা সেম হবে। তারা বললো কি এ এর মান আর বি এর মানটা সেম হবে। কখন? তার মানে আমার এখানেও সেম মান দিয়ে দিয়েছে, তাহলে আমার দিক বের করা লাগবে, দিক বের করতে হবে। এখন দিক বের করার জন্য আমরা হয়তো আলফা নিয়ে কাজ করব অথবা থিটা নিয়ে কাজ করব। অর্থাৎ হয়তো দুইটা ভেক্টরের যে মধ্যবর্তী অ্যাঙ্গেল সেটা বের করতে হবে, অথবা যে লব্ধিটা তৈরি হচ্ছে সেই লব্ধিটা ওই এ বা বি এর সাথে কতক্ষণে ক্রিয়াশীল সেটা বের করতে হবে। সেটা যদি আমরা বের করতে পারি তাহলেই হবে। আচ্ছা, তো এখন আমরা যদি একটু সিম্পলি চিন্তা করি, সহজ সরলভাবে, একটা ফোর্স কোনো একটা অবজেক্টের উপর একটা ফোর্স এই বরাবর কাজ করতেছে F1, আবার আর একটা ফোর্স F2 এই বরাবর কাজ করতেছে, এটাও যদি 10 নিউটন হয় অ্যান্ড F2 যদি 10 নিউটন হয়, স্বাভাবিকভাবেই লব্ধিটা কি মাঝ বরাবর দিয়ে যাওয়ার কথা না? কারণ লব্ধিটা কি সাধারণত, লব্ধি হচ্ছে দুইটা বলের বা দুইটা ফোর্সের বা দুইটা ভেক্টরের মাঝামাঝি একটা ফলাফল, দুইটা ভেক্টরের মাঝামাঝি একটা ফলাফল। আর লব্ধির মধ্যে আমরা কি পাই? এই বরাবর উপাংশ পাই বা কম্পোনেন্ট পাই, এই বরাবর আমরা উপাংশ বা কম্পোনেন্ট পাই, অর্থাৎ দুইটা ভেক্টরের কম্পোনেন্টই এখানে আসে। তার মানে দুইটা ভেক্টর যদি সেম মানের হয়, সেম বলের হয় বা সেম ভ্যালু দিয়ে আমরা প্রকাশ করি, তখন লব্ধিটাও তাহলে এদের মাঝামাঝি দিয়ে যাবে। এটি আমরা কমন সেন্স দিয়ে বের করতে পারি। অ্যান্ড যদি এরকম হতো যে এইটা হচ্ছে 10 নিউটন অ্যান্ড F2 যে ফোর্স সেটা 5 নিউটন, তাহলে স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি যেই দিকে বেশি বল ছিল লব্ধিটা সেদিকে বেশি ঝুঁকে যাবে, তাই তো? যেদিকে বেশি বল ছিল সেদিকে লব্ধিটা বেশি ঝুঁকে যাবে। অ্যান্ড আমরা চাইলে ট্যান থিটা দিয়ে আমরা এটা বেরও করতে পারি। কীভাবে বের করতে পারি যদি আমরা একটু প্রকাশ করি, এটাকে একটু ক্লিয়ার করে নেই। আমরা দেখাই, বললাম এটা থিটা, অ্যান্ড এখানে এর মানটা আমরা ধরে নিই 10 নিউটন, এটাকে আমরা ফোর্স দিয়ে প্রকাশ করি। আর বি এর মানটা আমরা ধরে নিই 5 নিউটন। তাহলে থিটাটা কি হবে? ট্যান থিটার সময় আমরা লিখতে পারি বি সাইন আলফা। আচ্ছা, আলফার মানটা আমরা কত ধরবো? ধরলাম এটা 60 ডিগ্রি, ডিভাইডেড বাই এ প্লাস বি কজ আলফা। এখন বি এর মান কত? বি এর মান হচ্ছে 5, সাইন আলফার মান হচ্ছে 60। সো সাইন 60 জায়গায় আমরা লিখতে পারি 5 ইন্টু √3/2 ডিভাইডেড বাই, এরপর আমরা লিখতে পারি এ প্লাস বি কজ আলফা। তাহলে আমরা এখানে লিখতে পারি 5 প্লাস, আর বি এর মান 5 আর কজ 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তো 5/2, 5/2। এখন এটা ক্যালকুলেশন করলে কি আসবে? আমরা এখানে ক্যালকুলেটর নিয়ে আসি। এখানে পরবর্তীতে আসে tan ইনভার্স √3/5, অ্যান্ড এটার ভ্যালুটা আসবে, থিটার ভ্যালুটা আসবে 19.1 ডিগ্রি বা অলমোস্ট 20 ডিগ্রি বা এরকম কিছু একটা আসবে। তো তোমরা এটা ক্যালকুলেটর দিয়ে বের করে নিতে পারবে। সো তাহলে থিটার মানটা এখানে কত আসলো? মাত্র 20 ডিগ্রি যদি আমরা ধরে নিই। আর তাহলে আর এই পার্টটা কত আসলো? 40 ডিগ্রি। তো আমরা দেখতেই পাচ্ছি যে এখানে ফোর্সের মান যদি বেশি হয় 10 নিউটন আর এখানে আছে 5 নিউটন, তো এখানে ফোর্সের মান বেশি অর্থাৎ দ্বিগুণ, ওই ভেক্টর থেকে এইখানে বা এই ফোর্সের থেকে এই ফোর্সের ভ্যালু দ্বিগুণ। অ্যান্ড সেই ক্ষেত্রে আমরা এই অ্যাঙ্গেল যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু আমরা এরকমই রেশিওটা আমরা দেখতে পাচ্ছি, 20-40 এরকম রেশিওটা দেখতে পাচ্ছি, বা 19.1, আর এখানে আসবে তাহলে 14 পয়েন্ট সামথিং, 14.9 ডিগ্রি এরকম। তো রেশিওটাও কিন্তু কোন অ্যাঙ্গেলের রেশিওটা অলমোস্ট ডাবলের মতো আসে। তো তাহলে যদি ফোর্সের মানগুলো সেম হয়, তখন তাহলে কিন্তু এই অ্যাঙ্গেলটাও সেম হবে। আর অ্যাঙ্গেল সেম হওয়া মানে কি? অর্থাৎ এদিকেও যে অ্যাঙ্গেলটা থাকবে, অর্থাৎ লব্ধিটা F1 এর সাথে যে অ্যাঙ্গেল করে থাকবে F2 এর সাথে সেম অ্যাঙ্গেল করে থাকবে। তো তার মানে মাঝখান দিয়ে যাবে বা সমদ্বিখণ্ডিত করবে। এখন এইটাই আমরা, এটা তো আমরা বেসিক বা একদম কমন সেন্স দিয়ে চিন্তা করার ট্রাই করলাম, বা আমরা এই সূত্র দিয়ে প্রমাণ করার চেষ্টা করলাম। আমরা একটু এটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে সলভ করার চেষ্টা করি। তো আমরা এখানে বুঝতেছি যে এখানে আমরা r² সমান সমান p² প্লাস q² প্লাস 2pq cos আলফা, এইটা দিয়ে আমাদের কোনো কাজ নাই, এই সূত্র আমরা নিব না, এই সূত্র দিয়ে আমাদের কোনো কাজ নেই। আমাদের নিতে হবে এটা দিয়ে, ট্যান থিটা দিয়ে, কারণ আমাদের এখানে লব্ধির সাথে ভেক্টরগুলোর যে অ্যাঙ্গেল সেইটা আমাদের দেখতেছি যে বেশি কাজে লাগতেছে। সো আমরা এখন এই সূত্রটা নিব। কারণ এই সূত্রটা নিলে কি আসবে? তো এই সূত্রটা নিলে ধরা যাক থিটাটা হচ্ছে পি এর সাথে, থিটাটা হচ্ছে পি এর সাথে
ক্রিয়াশীল। আচ্ছা, তাহলে এখন আমরা লিখতে পারি পি, তাহলে হবে পি এর সাথে পি এর সাথে ক্রিয়াশীল হলে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। অ্যান্ড এখানে প্রশ্নে দেওয়া আছে কি পি অ্যান্ড কিউ এর ভ্যালুটা সেম। সো আমরা সেম ভ্যালুটা বসাই দিই, তাহলে আসবে কি পি সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস পি কজ আলফা। অ্যান্ড এখানে আমরা এরপর দেখতে পাচ্ছি পি এখানে আমরা কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে পি সাইন আলফা আর এখানে থাকবে পি ইন্টু 1 প্লাস কজ আলফা। অ্যান্ড পি পি ভাগ হয়ে যাবে, তাহলে থাকবে সাইন আলফা ডিভাইডেড বাই 1 প্লাস কজ আলফা। এই ছিল আমাদের ট্যান থিটা। এখন এইখান থেকে আমরা থিটা অ্যান্ড আলফার মধ্যে কিন্তু কোনো সম্পর্ক স্থাপন করতে পারতেছি না। থিটা অ্যান্ড আলফার মধ্যে কোনো সম্পর্ক স্থাপন করা যাচ্ছে না, কিন্তু আমাদের কিন্তু এইটাই দরকার। কারণ আমরা কি দেখলাম, এই থিটাটা এই আলফার মানে আমাদের প্রমাণ করতে হবে কি, বা আমরা এইটুকু বুঝতেছি আমরা কমন সেন্স দিয়ে চিন্তা করে, যে যদি দুইটা ভেক্টর মান সমান হয় এবং লব্ধিটা যদি মাঝখান দিয়ে যায়, তাহলে পি অ্যান্ড কিউ এর যে অ্যাঙ্গেলটা অর্থাৎ যেটা আলফা, তার মাঝখান দিয়েই তো হচ্ছে লব্ধিটা যাবে। তার মানে থিটার মানটা অবশ্যই আলফার অর্ধেক হবে, এরকম কিছু একটা আসবে। তা আমরা এটুকু বুঝতেছি যে থিটা অ্যান্ড আলফার মধ্যে আমাদের একটা রিলেশন করতে হবে, একটা সম্পর্ক স্থাপন করতে হবে। এখন এইখানে তো থিটা অ্যান্ড আলফার মধ্যে কিন্তু সম্পর্ক স্থাপন হয় নাই। সো সেই ক্ষেত্রে সাইন আলফা আর 1 প্লাস কজ আলফা যেগুলো আছে, এগুলোকে আমাদের একটু ভাঙতে হবে। আমাদের এখন ত্রিগোণমিতির সূত্রে যেতে হবে। দেখুন ত্রিগোণমিতির ডাবল নীতি আছে, মানে ডাবল অ্যাঙ্গেল থিওরি আছে। ডাবল অ্যাঙ্গেল থিওরি অনুসারে তারা যেটা বলে যে সাইন 2 থিটা সমান সমান লেখা যায় 2 সাইন থিটা ইন্টু কস থিটা। এখন কথা হচ্ছে এটা কিভাবে লেখা গেল, মানে কই থেকে আসলো এটা আমরা দেখাচ্ছি। আমরা এটা এক সাইডে রাখি। ত্রিকোণমিতির একটা সূত্র আছে, সেটা হচ্ছে সাইন এ প্লাস বি এর সূত্র। সাইন এ প্লাস বি এটা আবার কীভাবে আসছে এটা আমরা এখন প্রমাণ না করি, তাহলে জিনিসটা বেশি লেন্দি হবে। জাস্ট আমি তোমাদের এমনি দেখিয়ে দিচ্ছি। সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা হচ্ছে ত্রিকোণমিতির একটা সূত্র ছিল। এখন এখানে যদি আমরা দেখি দুইটা অ্যাঙ্গেলই যদি সেম হয়, দুইটা অ্যাঙ্গেলই যদি এ হয়, অথবা দুইটা অ্যাঙ্গেল যদি বি হয়, অথবা দুইটা অ্যাঙ্গেলে যদি থিটা হয়, তো যে কোনো দিয়ে আমরা প্রকাশ করতে পারি। তো ধরলাম থিটা, তার মানে দুইটাই সেম, তো দুইটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করলে তখন আসবে সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস কস থিটা ইন্টু সাইন থিটা। তো আলটিমেটলি একই কথা, আলটিমেটলি এখানে দুইটা সাইন থিটা কস থিটা, তাই তো? তো এই হচ্ছে সাইন 2 থিটাটা থেকে এইভাবে আসলো সূত্রটা। অ্যান্ড এখানে আমরা একটা জিনিস দেখতে পারি, 2 থিটা এইখানে আছে, অ্যান্ড এইখান থেকে এইখানে কি হয়ে গেল, থিটা হয়ে গেল, শুধু থিটা। সো এইখানেও আমাদের কি আছে, আমাদের আছে হচ্ছে সাইন আলফা, আমাদের আছে সাইন আলফা। সো যখন আমরা এটা সূত্রটা বসাবো, তখন এই 2 থিটার জায়গায় তো আমরা আলফা লিখতেছি। সো তাহলে আমরা এটা বলতে পারি, যখন আমরা এইখানে অ্যাঙ্গেলটা বসাবো, তখন এটা অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে যাবে। কারণ 2 থিটা থেকে যদি থিটা হয়, তাহলে আলফাটা কি হয়ে যাবে, আলফা বাই 2 হয়ে যাবে, অর্থাৎ অর্ধেক হয়ে যাবে। সো আমরা তখন ট্যান থিটার ওইখানে আমরা সূত্রটা এটা বসায় দিতে পারি। সো আমরা ট্যান থিটার সূত্রে সাইন আলফার যে উপরের ভ্যালুটা ছিল, অর্থাৎ সাইন আলফা ডিভাইড বাই যে 1 প্লাস কজ আলফা, এইখানে আমরা চাইলে এই 2 সাইন আলফা বাই 2 অ্যান্ড কজ আলফা বাই 2 বসায় দিতে পারি। আচ্ছা, এটা গেল। এবার এখন উপরেরটা তো গেল, এখন নিচে যেটা আছে 1 প্লাস কজ আলফা, যেটা এটাকে আমরা এখন কি করব? আচ্ছা, এটা নিয়ে আমরা একটু কাজ করি। এখন কস 2 থিটা, যেটা কস 2 থিটার অর্থাৎ কজের যে ডাবল অ্যাঙ্গেল সূত্র, সেটার একটা সূত্র আছে 2 কজ স্কোয়ার থিটা মাইনাস 1। এখন এইটা এখন কিভাবে আসলো? আচ্ছা, এটা একটু আমরা দেখি। এটাও সেম, কজ এ প্লাস বি এর একটা সূত্র আছে। কজ এ প্লাস বি এর সূত্রটা হচ্ছে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। তো আমরা যদি বসায় দিই, যদি দুইটা ভ্যালুই সেম হয়, মানে দুইটা অ্যাঙ্গেলে যদি সমান হয়ে থাকে, অ্যান্ড দুইটা অ্যাঙ্গেলকে আমরা ধরে নিই থিটা, তাহলে থিটা প্লাস যদি থিটা হয়ে থাকে, তখন তাহলে কি আসবে? তাহলে আসবে কস থিটা ইন্টু কস থিটা মাইনাস সাইন থিটা ইন্টু সাইন থিটা, তাই তো? তাহলে এরপর আমরা লিখতে পারি কি, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো তো, এটা তো ছোটোবেলা থেকেই তোমরা শিখে এসেছো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার ভ্যালু কত, 1, তাই তো? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার ভ্যালু হচ্ছে 1। তাহলে এইখান থেকে তুমি চিন্তা করো, আমাদের এখানে সব কজ কজ আছে, আমার সাইন তো লাগবে না, তো আমি সাইনটাকে রিপ্লেস করে আমি কজ আনবো। তাহলে সাইন স্কোয়ার থিটার সমান আমি কি লিখতে পারি, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটার সমান সমান আমি লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তো সেটা আমি বসাই দিই, তাহলে আসবে কি কজ স্কোয়ার থিটা মাইনাস 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। ব্র্যাকেটটা উঠে দিলে আসবে কি, কজ স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস কজ স্কোয়ার থিটা। তাহলে আলটিমেটলি আমি কি পেলাম, 2 কস থিটা
এটা হচ্ছে 2 cos থিটা, সরি cos 2 থিটা। এখানে আমরা লিখতে পারি cos 2 থিটা সমান সমান 2টা cos স্কোয়ার থিটা মানে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এটা আমরা পেয়ে গেলাম প্রমাণিত। এখন আমার এখানে কি আছে 1 প্লাস cos আলফা, তাহলে আমার নিতে হবে হচ্ছে এই ফরম্যাটে cos 2 থিটা প্লাস 1 বা 1 প্লাস cos 2 থিটা সমান সমান 2 cos স্কোয়ার থিটা। তো আমার হচ্ছে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। আচ্ছা, এখন এখানে খেয়াল করি, এইখানে যখন 2 থিটা ছিল, এখানে যখন 2 থিটা, তখন এখানে কি হয়ে গেছে শুধু থিটা। তাহলে এইখানে 2 থিটা হলে এখানে হয়ে গেল শুধু থিটা, তার মানে এখানে অর্ধেক হয়ে গেল। তাহলে আমাদের আছে হচ্ছে 1 প্লাস কজ আলফা। এখানে যদি আলফা হয় তাহলে এখানে যখন আমরা 2 কজ স্কোয়ার অ্যাঙ্গেলের মানটা বসাবো তখন এটা কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, আলফা বাই 2 হয়ে যাবে। তো সূত্রের মাধ্যমে আমরা কিন্তু এটাই দেখেছি 2 থিটা থাকলে থিটা হয়, তাহলে আলফা আছে আলফা বাই 2 হয়ে যাবে। তাহলে এইখানে আমরা এখন কি বসাবো, এই ভ্যালুটা এখানে বসাই দিব। তাহলে আমার সব কিছু রেডি। এখন আমি বসাই দিই 2 সাইন আলফার জায়গায় আমি বসাই দিব কি 2 সাইন আলফা বাই 2 ইন্টু কজ আলফা বাই 2, এটা আমরা বসাতে পারি। আর 1 প্লাস কজ আলফার জন্য আমরা বসাতে পারি 2 কজ স্কোয়ার আলফা বাই 2। এখানে 2 ভাগ যাবে, অ্যান্ড এই একটা কজ আলফা 2, আর এখানে আছে দুইটা কজ আলফা বাই 2, তাহলে একটা ভাগ গেলে আর একটা থাকবে নিচে, তাহলে থাকবে সাইন আলফা বাই 2 অ্যান্ড নিচে থাকবে কজ আলফা বাই 2। আর এখানে লেফট হ্যান্ড সাইডে আছে টেন থিটা, অ্যান্ড এটাকে আমরা কি লিখতে পারি, সাইন বাই কজ, এই রেশিওকে কি বলে, টেনের রেশিও, ট্যানজেন্ট রেশিও। তাহলে এখানে টেন আলফা বাই 2 আর লেফট হ্যান্ড সাইডে টেন থিটা। এখন টেন এটা ডিভাইডেড হতে পারে, সো তখন হয়ে যাবে থিটা ইকুয়ালস টু আলফা বাই 2, যেটা আমরা প্রমাণ করতে চাচ্ছিলাম। যে তার মানে এইটা যদি একটা ভেক্টর হয়, বা এদিকে যদি একটা ফোর্স কাজ করে F1, এদিকে যদি আর একটা ফোর্স কাজ করে যেটা হচ্ছে F2, আর এদের ভ্যালু যদি সেম থাকে, তাহলে এদের যে লব্ধিটা কাজ করবে বা রেজাল্টেন্ট যেটা হবে আর ভেক্টর, সেটা F1 F2 যদি আলফা হয়ে থাকে তাদের মাঝ বরাবর কাজ করবে। তার মানে আলফার ভ্যালু যদি 60 হয়ে থাকে তাহলে থিটার মান হবে 30 ডিগ্রি, কাইন্ড অফ এরকম। অর্থাৎ দুইটার ভেক্টরের মাঝামাঝি দিয়ে লব্ধিটা যাবে। সো এই ছিল আমাদের দুইটা স্পেশাল কেস। দুইটা ভেক্টর রাশির মান সমান হলে তখন আমরা কি করতে পারি সেটাও আমরা দেখলাম। এছাড়া আরও কিছু কেস আছে যেগুলো খুব সিম্পল, তোমরা একটু বই দেখলে এটা পারবা, তোমরা নিজেরা চেষ্টা করতে পারো। তোমরা এইভাবে চিন্তা করতে পারো যে দুইটা ভেক্টর, আরও যে কেসগুলো আছে, যেমন দুইটা ভেক্টর যদি সেম দিকে ক্রিয়াশীল হয়, অর্থাৎ দুইটা ফোর্স, তাদের মধ্যবর্তী এই একটা বক্স, এই বক্সের উপর দুইটা ফোর্স কাজ করলো F1 আর F2, অ্যান্ড এই দুইটা যে ফোর্স আছে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল তাহলে কত, মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফার মান হচ্ছে 0। আলফার মান যদি 0 হয় তাহলে থিটার মান এখানে কত হবে, বা এখানে লব্ধিটা আসলে কত কাজ করবে, লব্ধিটা কিন্তু আসলে তাহলে এই F1 F2 এর দিকেই কাজ করবে। অ্যান্ড সেই ক্ষেত্রে লব্ধির মানটা কী হবে, ম্যাক্সিমাম হবে, মিনিমাম হবে, নাকি কী পরিমাণ আমরা পাইতে পারি। তো আমরা যদি এমনিতে চিন্তা করি আর এর মান বের করার ক্ষেত্রে, আর আর সমান সমান F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2F1 F2 কজ আলফা। তো যেহেতু আলফার মানটা টোটালি 0 চলে আসে, এখানে আলফার মানটা 0 চলে আসে, আর কজ জিরোর মান কি, কজ জিরোর মান হচ্ছে 1, আর সাইন জিরোর সাইন জিরোর মান হচ্ছে কিন্তু 0। তো তাহলে এখানে কি আসবে, F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2F1 F2। তো এটাকে আমরা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার সূত্রে বসাতে পারি। তাহলে এখানে চলে আসবে F1 স্কোয়ার প্লাস F2 হোল স্কোয়ার, আর টোটালটার উপর রুট। এখন রুট ওপার আর স্কোয়ার এটা বাদ গেল, তাহলে থাকলো হচ্ছে F1, সরি এখানে আমি স্কোয়ার দিলাম কেন, F1 প্লাস F2 হোল স্কোয়ার, তাহলে এখানে আসবে F1 প্লাস F2। এটাই হচ্ছে আর ম্যাক্সিমাম। অর্থাৎ দুইটা ভেক্টর যদি তারা একই দিকে ক্রিয়াশীল হয় তাহলে তাদের সমষ্টি হচ্ছে ওই লব্ধি প্রকাশ করবে, তাদের সমষ্টি যেটা হবে সেটা হচ্ছে লব্ধি। এক্ষেত্রে আমাদের তাহলে কোনো অ্যাঙ্গেল থিটা আলফা এগুলো কোনো কিছু আসলো না, জাস্ট আমরা ভেক্টর দুইটাকে যোগ করে দিলেই হয়ে গেল, সিম্পল একটা কেস। তো এরকম সেমভাবে যদি এটা বিপরীত দিকে কাজ করে, তখন যেটা আসবে, তখন এখানে এই জায়গাটায় কজ আলফা মানে বিপরীত দিকে গেলে কজ 180 ডিগ্রি আসবে, কজ 180 ডিগ্রির মান হচ্ছে -1।
তো -1 যদি আমরা এখানে বসাই, -1টা যদি আমরা এখানে বসাই, তখন এখানে মাইনাস চলে আসবে। মাইনাস চলে আসলে তখন হয়ে যাবে a² - 2ab - b², সরি a² - 2ab + b² অর্থাৎ a - b হোল স্কোয়ার সূত্র চলে আসবে। তখন এখানে একটা মাইনাস চলে আসবে অ্যান্ড এইখানে একটা মাইনাস চলে আসবে প্লাসের জায়গায়। তখন সেটা হয়ে যাবে আর মিনিমাম, অর্থাৎ দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে কাজ করে তাহলে যে লব্ধিটা পাওয়া যাবে সেটা হচ্ছে সর্বনিম্ন লব্ধি। অ্যান্ড এইভাবে কিন্তু আমরা জিরো পেতে পারি। যদি f1 f2 এর মান সমান হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে ভ্যালুটা জিরো চলে আসবে। অ্যান্ড এইখানে আমরা তখন একটা নাল ভেক্টর পেতে পারি, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর পেতে পারি, অর্থাৎ একটা ভেক্টর একটা ভেক্টরকে নালিফাই করে দিয়েছে। আচ্ছা, আবার এরকমও হতে পারে যে মাঝামাঝি ক্ষেত্রে যে একটা ভেক্টর আরেকটা ভেক্টরের সাথে লম্ব বরাবর ক্রিয়াশীল, তখন সেই ক্ষেত্রে কী আসবে, কজের মানটা 90 ডিগ্রি আসবে, অর্থাৎ cos 90, আর cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। তো তখন কেসটা কীরকম দাঁড়াবে, তখন দাঁড়াবে f1² + 2 + f2² আর উপরে থাকবে একটা রুট। এই ভ্যালুটা টোটালি 0 হয়ে যাবে। 2f1 f2 এর যে পার্টটা আছে সেটা টোটালি 0 হয়ে যাবে, কজের পার্টটা। অ্যান্ড এই যে 90 ডিগ্রি এটাই আমরা সাধারণত প্রমাণ করতে পারি এইভাবে আমরা একটা ত্রিভুজ বা অতিভুজের মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি, অর্থাৎ পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা প্রমাণ করতে পারি। কীরকমভাবে প্রমাণ করতে পারি, ধরা যাক এই বরাবর একটা ফোর্স কাজ করলো, এই একটা অবজেক্ট বা একটা ফুটবলের উপর, এই বরাবর কাজ করলো একটা ফোর্স f1, এই বরাবর আর একটা ফোর্স কাজ করলো f2, অর্থাৎ তারা পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে, সমকোণে ক্রিয়াশীল। তখন লব্ধিটা অবশ্যই মাঝামাঝি হবে, তো এটা হচ্ছে লব্ধি ধরলাম, ধরে নিই এটা হচ্ছে একটা লব্ধি। আর তো তখন আমরা এটা কীভাবে বের করতে পারি, আমরা সমাধান করতে পারি, হয়তো আমরা এই বরাবর ডট 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 দিয়ে দিতে পারি, অথবা আমরা এই বরাবর একটা ডট 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 দিয়ে দিতে পারি, অর্থাৎ আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তো আমরা এইটাই করি, এটা দিয়ে আমরা কাজ করব। এটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে এই বরাবর আমার কোন ফোর্স কাজ করতেছে, f1 ফোর্স কাজ করতেছে, এই বরাবর আমার কোন ফোর্স কাজ করতেছে, f2 ফোর্স কাজ করতেছে, তাই তো। আর এই বরাবর হচ্ছে আমার কোন ফোর্স কাজ করতেছে বা কোন ভেক্টর কাজ করতেছে, আর ভেক্টর কাজ করতেছে রেজাল্টেন্টদের। তো এটা হচ্ছে আমার অতিভুজ। এখন আমার বের করতে হবে কি, অতিভুজ বের করতে, অতিভুজের মান বের করতে হবে। অতিভুজের বের করার মান কি, সূত্র কি, r² = লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। যে কোনো একটাকে লম্ব হবে, যে কোনো একটা ভূমি হবে, তার মানে f1² + f2²। আর যদি আমরা এটা আর এর মানটা রুট করে দিই, সুতরাং √f1² + f2²। ইজি, সিম্পল। এই ম্যাথসগুলা, এই সিম্পল কনসেপ্টটাই কিন্তু দেখা যায় আমরা যখন ছাতা ধরার ম্যাথটা করব, বৃষ্টি হচ্ছে, ছাতা কিভাবে ধরবো, তখন কিন্তু এইটাই কাজ করে। কারণ ছাতা কিন্তু লম্ব বরাবর পড়ে, ছাতা তার বাঁকা পড়ে না সাধারণত। হ্যাঁ, বাঁকা পড়তে পারে যখন বাতাস থাকবে, তখন সেক্ষেত্রে বাঁকা পড়ে, বা বিভিন্ন কেসে বেগ যদি থাকে তখন বাঁকাও আসতে পারে। বাট এমনিতে তুমি যদি দাঁড়ায় থাকো তোমার মাথার উপরে, তো লম্বভাবে খারাপভাবেই বৃষ্টি পড়বে। তো এরকম সিম্পল সিম্পল কনসেপ্ট একদম, এগুলো দিয়ে কিন্তু আমরা সামনে ম্যাথগুলো করি, নদী নৌকার ম্যাথ, তারপরে ছাতা ধরার ম্যাথ, এই ম্যাথগুলো কিন্তু বারবার আসে। আর সেই ক্ষেত্রে কনসেপ্টগুলো কিন্তু খুবই সিম্পল। তো আজকে এই পর্যন্তই, লেকচারটা অনেক বড় হয়েছে। এরপর আমরা ম্যাথে চলে যাবো ইনশাল্লাহ। আমাদের মোটামুটি এখানের যত বেসিক কনসেপ্টগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম।